আম্বিয়া কিরাম যখন আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করেন তখন তাদের ওই ফরিয়াদকে ফেরত দেয়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করেন। কারণ নবীগণ হচ্ছেন মাসুম, সমস্ত নবী গুনাহ থেকে পুত পবিত্র, আউলিয়া কিরাম হচ্ছেন মাহফুজ, আর আম্বিয়া কিরাম হচ্ছেন মাসুম। যেহেতু নবীদের জুবা মুবারক থেকে কখনো মিথ্যা বের হয় না, আমানতের খিয়ানত করেন না, যে যাবতীয় গুনাহ থেকে যেহেতু ইনারা পুত পবিত্র, তাই যখন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করেন পবিত্র জুবানে, যখন কোনো ফরিয়াদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফরিয়াদ কবুল করেন। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য একটা নসিহত, উম্মতের জন্য একটা সবকের বিষয় যে উম্মত যদি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নিজের জুবাকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, নিজের কলবকে, অন্তরকে যদি গুনাহ থেকে পরিশুদ্ধ রাখে, পুত পবিত্র রাখে, আম্বিয়া কিরামের যে আদর্শ, যে আখলাক, সেটা যদি উম্মত ধারণ করে, তাহলে উম্মতের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। উম্মত যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, যেমন ওনারা যদি কোনো দোয়া আল্লাহর কাছে কোনো ফরিয়াদ যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। শুধু সেটা নয় যে বুজুর্গানে দ্বীনের দরবারে গিয়ে কোনো ফরিয়াদ করলে ওই ফরিয়াদ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হওয়ার যেই গুণ ইনারা অর্জন করেছেন, ইনারা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এটা সম্ভব হয়েছে নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখার কারণে। গুনাহে কবিরা, গুনাহে সগীরা থেকে যখন নিজেদেরকে পুত পবিত্র রেখেছেন, তখন ইনারা এই মর্তবা পেয়েছেন। তো আম্বিয়া কিরাম ইনারা মাসুম, ইনাদের দোয়া আল্লাহর কাছে কবুল। এজন্য হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং তিনি আরও চেয়েছেন যে কেন তিনি সেটা চেয়েছেন যে একটা রসুল, একজন রসুল প্রেরণ করবেন, কারণ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তিনি আপনার নিদর্শনসমূহ, অর্থাৎ আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন, পাঠ করে শোনাবেন। আল্লাহর ওয়াহদানিয়তের যে আলামত, কোরআন পাক, কোরআনুল করিম হচ্ছে আল্লাহর একত্ববাদের উপর একটা বড় আলামত। আর এই বিশ্ব কায়নাত, এই কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক হওয়ার উপর, ওয়াহদানিয়তের উপর বড় একটা দলিল। সুবহানাল্লাহ। আমরা যদি আসমান, জমিন, পাহাড়, পর্বত, প্রত্যেকটি বিষয় আমরা যদি এক একটা বিষয় নিয়ে গবেষণা করি, তাহলে সেখানে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একজন, এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন পাক এটাও আল্লাহর ওয়াহদানিয়তের উপর দলিল, আল্লাহর একত্ববাদের উপর দলিল। তো রসুল তশরিফ রেখেছেন এই দুনিয়াতে যাতে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, এটা পৃথিবীর মানুষ সহজে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। কারণ প্রত্যেক ব্যক্তির তার আকল দিয়ে, তার চিন্তা শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবেন এটা কঠিন হয়ে যাবে।
তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর ইহসান করেছেন যে তিনি আমাদেরকে তার হাবিবকে পাঠিয়েছেন যাতে আল্লাহর ওয়াহদানিয়তের আমরা পরিচয় সহজেই পাই। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এরপর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি কিতাবের তালিম দিবেন। দুনিয়াতে তশরিফ রেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসুলের কাজ হচ্ছে যে উম্মতকে কিতাবুল্লাহর তালিম দেয়া। আল কিতাব অর্থাৎ কুরআনুল করিম, আল্লাহর যেই কিতাব, ওই কিতাবের তালিম দিবেন। কিতাবের মধ্যে যে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তা উম্মতকে অবহিত করবেন, উম্মতকে জানিয়ে দিবেন। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞা, অর্থাৎ কিতাবুল্লাহর মধ্যে ইলমে শরীয়তও রয়েছে এবং ইলমে তরিকতও রয়েছে। এই শরীয়ত এবং তরিকত উভয়ের শিক্ষা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং এই তালিমের মাধ্যমে উম্মতকে পুত পবিত্র করবেন। উম্মতের তাজকিয়ায়ে নফস, অন্তরের আত্মার পরিশুদ্ধিতা এটা অর্জন হবে। সুবহানাল্লাহ। উম্মতকে পরিশুদ্ধ করার জন্য, উম্মতের অন্তরকে পবিত্র করার জন্য, গুনাহ থেকে উম্মতকে বাঁচিয়ে রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তাহলে যে নবীর কাজ হচ্ছে, রসুলের কাজ হচ্ছে উম্মতকে আহকামে শরীয়তের যে জ্ঞান রয়েছে, হালাল হারামের যে জ্ঞান রয়েছে, যে ইলম রয়েছে, সেটার তালিম দেয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর পরিচয় পাওয়ার যেই মাধ্যম রয়েছে, যেই ওসিলা রয়েছে, যেটাকে আমরা তরিকত বলি, আখলাকে হাসানা বলি, তাজকিয়াতুন নফস বলি, এই ইলমে তরিকত এটাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর ওহী নাজিল করবেন, ওহী পাঠাবেন। এটার আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, খলওয়াত। মানুষকে, সমাজ, পরিবার, লোক, সমাজের যে সমস্ত মানুষ রয়েছে, নিজের যেই আবাসস্থল, নিজের থাকার যে জায়গা, সেটা থেকে দূরে গারে হেরার মধ্যে, হেরা নামক পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নির্জনে সব কিছু ছেড়ে দিয়ে,
সব কাজ, দুনিয়াবি যে কাজগুলো ছিল ওই কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হয়ে গেলেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, উম্মাহাতুল মুমিনিন হজরতে মা আয়েশা সিদ্দিকা, উম্মুল মুমিনিন হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত যে ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফিহি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে খলওয়াত ইখতিয়ার করলেন, অর্থাৎ একা বসবাস করা, একা থাকা আরম্ভ করলেন। এটা কেন, খলওয়াত কেন ইখতিয়ার করলেন? কারণ যখন অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো বিষয় অন্তরের মধ্যে থাকবে, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার যে চাকচিক্য আছে, সৌন্দর্য আছে, এর প্রতি যদি অন্তরে টান থাকে, কখনো ওই অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা ওই অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বতের জায়গা কখনো হবে না। একসাথে দুনিয়ার প্রতি টান, দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা একটা অন্তরের মধ্যে কখনো একত্রিত হয় না। এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে তালিম দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কুরবত, আল্লাহর কাছে যদি তোমাদেরকে যেতে হয় তাহলে তোমাদের উচিত, তোমাদের উপর ফরজ হচ্ছে যে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার প্রতি যে আকর্ষণ, এটা নিজের অন্তর থেকে বের করে দিতে হবে। মা সিওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু নিজের অন্তর থেকে বের করে দিতে হবে। এটার নাম হচ্ছে খলওয়াত। নিজের অন্তর থেকে বের করার পর যখন বান্দা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে যখন আল্লাহর স্মরণের মধ্যে যখন বান্দা ব্যস্ত হয়ে যাবে, মশগুল হয়ে যাবে, ওই অন্তরের মধ্যে আল্লাহর নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়জ বরকত আসা শুরু করবে। ওই অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের মধ্যে, কলবের মধ্যে, আমাদের কলবের মধ্যে আমরা যদি নূর সৃষ্টি করতে চাই, আল্লাহর যে ফয়জ বরকত সেটা যদি অন্তরে জারি করতে চাই, সেটার জন্য শর্ত হচ্ছে দুনিয়ার প্রতি যে টান, দুনিয়ার যে মুহাব্বত, সেটাকে অন্তর থেকে আমাদেরকে বের করে দিতে হবে। কারণ দুনিয়াবি মুহাব্বত আর আল্লাহর মুহাব্বত কখনো একটা বস্তুর মধ্যে একত্রিত হবে না। আমাদের অন্তরে দুনিয়ার মুহাব্বতও থাকবে, আবার আল্লাহর মুহাব্বতও থাকবে, এটা সম্ভব না। যেহেতু ওহিয়ে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে ওহি, এটা বড় একটি দায়িত্ব, অনেক বড় একটি জিম্মাদারি, বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব যাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহজেই নিতে পারেন, এজন্য সব বাদ দিয়ে, মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে তিনি গারে হেরার মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াহুয়া ফায়াতাহান্নাসু ফীহি ওয়াহুয়া আত-তাআব্বুদুল লায়ালি দাওয়াতিল আদাদ ক্বাবলা আন ইয়ানজিলা ইলা আহলিহি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক। এভাবে গারে হেরার মধ্যে অনেক দিন, অনেক রাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানের মধ্যে।
ফিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে এভাবে মশগুল ছিলেন, ব্যস্ত ছিলেন। অন্তর থেকে দুনিয়াবি যত প্রকারের চিন্তা সব কিছু বের করে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এটা লম্বা হাদিস। তাহলে যে আল্লাহর কুরবত, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে খলওয়াত ইখতিয়ার করা, নির্জনতা, নির্জনে আল্লাহর ইবাদত করা। দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করা, এটাকে বলা হয় খলওয়াত। একাগ্র চিত্তে, যে অন্তরের মধ্যে অন্য কোনো চিন্তা, অন্য কোনো ফিকির অন্তরের মধ্যে থাকবে না, শুধু আল্লাহর চিন্তা, আল্লাহর ফিকির। এভাবে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যে তাদের হায়াতের মধ্যে, তাদের মুবারক হায়াতের মধ্যে কোনো না কোনো সময় তারা খলওয়াত ইখতিয়ার করেছেন। যে নির্জনতা, যে আল্লাহর ইবাদত, নির্জনে একাকী আল্লাহর ইবাদত করা, এটা প্রত্যেক নবীগণ করেছেন। ইনারা পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র ইত্যাদিও পরিচালনা করেছেন। পাশাপাশি যে খলওয়াত ইখতিয়ার করেছেন, আল্লাহর ইবাদতও করতেন। ইনারা যখন আল্লাহর ইবাদত করতেন তখন আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া অন্তরের মধ্যে অন্য কোনো চিন্তা ইনাদের অন্তরে আর আসতো না, জায়গা নিত না। এজন্য আম্বিয়া কিরামের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, আম্বিয়া কিরামের ইবাদত আল্লাহর কাছে মকবুল। কারণ ইনারা ইবাদত করেছেন, আল্লাহর ইবাদত করেছেন ইখলাসের সাথে। কোনো প্রকারের দুনিয়াবি চিন্তা, ইবাদত করার সময় কোনো প্রকারের দুনিয়াবি চিন্তা ইনাদের অন্তরে জায়গা নিত না। এজন্য ইনাদের ইবাদত আল্লাহর কাছে মকবুল। এভাবে আম্বিয়া কিরামের পর প্রত্যেক ওলি, আউলিয়ায়ে কিরাম, বুজুর্গান দ্বীন, সালেহীন, ইনাদের জীবনের একটা সময় ইনারা অতিবাহিত করেছেন খলওয়াতের মধ্যে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করানোর জন্য ইনারা ইনাদের একটা সময়, হায়াতের একটা সময় ইনারা খলওয়াতের মধ্যে কাটিয়েছেন। অর্থাৎ একা নির্জনে ইনারা কাটিয়েছেন। বিলায়াতের যে মকাম, বিলায়াতের যে উঁচু মর্তবা ইনারা আল্লাহর কাছ থেকে পেয়েছেন খলওয়াতের মাধ্যমে। মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছেন। আল্লাহর মুহাব্বতের যখন জায়গা নিজের কলব যখন হয়ে গেল, ওই কলবটা সবচেয়ে দামি বস্তুতে পরিণত হলো। সুবহানাল্লাহ। নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদের মাকামাতকে, নিজেদের মর্তবাকে সমুন্নত করার জন্য ইনারা জীবনের কোনো না কোনো সময় খলওয়াতের মধ্যে কাটিয়েছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একটা অংশ জীবনের খলওয়াতের মধ্যে কাটিয়েছেন, একাকী নির্জনে কাটিয়েছেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। জুনাইদ বাগদাদি আলাইহির রাহমা, খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমা, এভাবে বুজুর্গান দ্বীন, আউলিয়ায়ে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য জীবনের একটা সময় আল্লাহর খলওয়াতের মধ্যে কাটিয়েছেন। ইনারা তো সবসময় আল্লাহর ইবাদতে আছেন, কিন্তু মাঝে মাঝে 40 দিন, সপ্তাহ পর সপ্তাহ
আল্লাহর ইবাদতের মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে সময়টাকে অতিবাহিত করেছেন। তাহলে এটা সালেকের জন্য, যারা সালেক অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য যারা তরিকতের পথে হাঁটছেন, এদের কাজ হচ্ছে যে আম্বে কিরাম, আউলে কিরাম, বুজুর্গান দিন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করিয়েছেন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার, রাজি করানোর জন্য চেষ্টা করা। নিজের শাহওয়াত, নিজের যেই শাহওয়াত নফসানি, নিজের অন্তরের যেই কুপ্রবৃত্তি, আমাদের অন্তর সবসময় আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের দিকে নিয়ে যায়। আমাদের অন্তর সবসময় আমাদের রুহানিয়তের উপর গালিব, আমাদের রুহানিয়ত সবসময় মাগলুব। এজন্য আমরা আমাদের ইবাদতের মধ্যে স্বাদ পাই না, আমাদের ইবাদতের মধ্যে স্বাদ আসে না। যখন আমাদের রুহানিয়ত, আমাদের নফসানিয়তের উপর যখন গালিব হয়ে যাবে, তখন আমাদের ইবাদত, আমাদের প্রতিটি ইবাদত, আল্লাহর প্রত্যেকটি জিকিরের মধ্যে আমরা ওই জিকিরের স্বাদ, ওই ইবাদতের স্বাদ আমরা উপভোগ করতে সক্ষম হব। যদি আমাদের রুহানিয়ত আমাদের নফসানিয়তের উপর প্রাধান্য পায়, গালিব আসে, নফস যদি মগলুব হয়ে যায়, আমরা যদি নফসকে আমরা যদি নফসের যদি আমরা বাধ্য না হই, আমরা যদি আমাদের রুহানিয়তের যদি আনুগত্য করি, অর্থাৎ আমরা শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, হালাল হারাম যদি আমরা হালালকে গ্রহণ করি, হারামকে যদি আমরা বর্জন করি, আমাদের নফস যেটা, এটা সাধারণত চাই যে আমরা হারাম জিনিস যেটা সেটা গ্রহণ করি। আমরা দুনিয়ার মধ্যে মশগুল হয়ে যাই, দুনিয়ার চাকচিক্যের মধ্যে, দুনিয়ার মোহের মধ্যে নিজেকে মশগুল করে ফেলি। কিন্তু সেটা যদি আমরা বাদ দিয়ে, আমরা যদি হারামকে বাদ দিয়ে হালাল গ্রহণ করি, তাহলে আমরা এই জায়গায় নফস যেটা, এটার অবাধ্য হয়েছি, এই জায়গায় নফসকে আমরা মাগলুব করেছি এবং আমাদের রুহানিয়তকে আমরা প্রাধান্য দিয়েছি। এভাবে প্রত্যেক কাজে যদি আমরা আল্লাহর হুকুমকে, আল্লাহর রসুলের হুকুমকে, বুজুর্গানে দ্বীনের আদর্শকে যদি আমরা সব সময় আমরা প্রাধান্য দিই, তাহলে আমাদের নফসানিয়ত ধীরে ধীরে মাগলুব হয়ে যাবে। তাই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি রাজি করতে চাই, আল্লাহর কুরবত, আল্লাহর সান্নিধ্য এটা পেতে চাইলে যে আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন যেভাবে ইনারা আল্লাহকে রাজি করিয়েছেন সেভাবে আমাদেরকে, সেই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা দুহার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে দাল্লান, দাল্লান মানে আত্মভোলা, আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে আত্মভোলা পেয়েছেন। আই হাবিব, তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আল্লাহর প্রেমের মধ্যে আত্মভোলা পেয়েছেন। অর্থাৎ
আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে এত বেশি প্রবল ছিল, এত বেশি প্রগাঢ় যে তিনি তার নিজেকেই ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেকে আল্লাহর মোহাব্বতের মধ্যে ফানা করে দিয়েছেন। ফাহাদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে হিদায়ত দিয়েছেন, অর্থাৎ আল্লাহর মুহাব্বত, আল্লাহর মারিফত দিয়ে আল্লাহর রসুলের অন্তরকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা নিজেকে আল্লাহর মুহাব্বতের মধ্যে ফানা করে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিজের মুহাব্বত দিয়ে আল্লাহর রসুলের অন্তর মুবারককে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার হাবিবকে তার পরিচয়, তার মারিফত দান করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি, যদি কোনো ব্যক্তি, কোনো সালেক, কোনো মুরিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চায়, এটা অনেক মঞ্জিল, অনেক রাস্তা, অনেক ঘাটি তাকে পাড়ি দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়েছেন কোনো মাধ্যম ছাড়াই, সরাসরি আল্লাহর মুহাব্বত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর মুহাব্বত পেয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দুইটা দিক, একটা দিক হচ্ছে আল্লাহর দিকে, আরেকটা দিক হচ্ছে মখলুকের দিকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দিক হচ্ছে ভিলায়ত, আরেকটা দিক হচ্ছে রিসালত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভিলায়তের যে দিক, ওই দিকটার সাথে আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর সাথে সম্পর্ক। আর যেটা রিসালতের দিক, এটার সাথে তাল্লুক হচ্ছে মখলুকের, এটার সাথে সম্পর্ক হচ্ছে মখলুকের। এজন্য আল্লাহর যেই ফয়েজ বরকত, আল্লাহর যেই তাজাল্লি, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা অন্তরের মধ্যে পান, এটা লাভ করেন বিলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়াই, কোনো প্রকারের মাধ্যম ছাড়া। আল্লাহর তাজাল্লির, আল্লাহর যেই নূরানিয়ত, ফয়েজ বরকত, এগুলো আল্লাহর রসুল ধারণ করেন। কিন্তু উম্মতের জন্য অনেকগুলো মঞ্জিল, অনেকগুলো ঘাটি পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করাতে হয়, রাজি করতে হয়। প্রথমত নিজের পীর ও মুর্শিদকে রাজি করতে হয়, নিজের ওয়ালিদাইন, পিতামাতাকে রাজি করতে হয়, রাজি করাতে হয়। নিজের পীর ও মুর্শিদকে রাজি করাতে হয়, নিজের শেখকে রাজি করাতে হয়। এরপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাজামন্দি, আল্লাহর রসুলের সন্তুষ্টি পেতে হয়। এরপর আল্লাহর সন্তুষ্টি সহজে হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে ফয়েজ বরকত হাসিল করা সরাসরি সম্ভব নয়। অনেকগুলো ওসিলা রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে, যেই মাধ্যমগুলোতে আমরা আল্লাহর ফয়েজ বরকত, ওই মাধ্যমগুলো পাড়ি দিয়ে আমরা আল্লাহর ফয়েজ বরকত হাসিল করি। এরকম একটি মাধ্যম হচ্ছে যে আউলিয়া ইকরাম, বুজুর্গান দ্বীনের সোহবত, আউলিয়া ইকরাম, বুজুর্গান দ্বীনের সোহবত ইখতিয়ার করা। এটা সবচেয়ে সহজ একটি মাধ্যম। যদি কামেল ওলির সোহবত যদি কেউ ইখতিয়ার করেন, তাহলে উনি সহজেই ওই বান্দাকে
ওই মুরিদকে, আল্লাহর ওই বান্দাকে সহজেই তিনি আল্লাহর মুকাররব করে দেন, সুবহানাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাই আমাদের উচিত যে কামিল মুর্শিদ যারা আউলিয়া কিরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন, ইনাদের সোহবত ইখতিয়ার করা এবং ইনাদের আদর্শকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। কুরআনুল কারীমের মধ্যে এসছে যে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 40 দিন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। তাওরীত কিতাব, আল্লাহর পক্ষ থেকে তাওরীত কিতাব পাওয়ার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য তিনি 40 দিন সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। যে কোরআনে পাকে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, আমি মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 40 রাতের। এভাবে তিনি 40 দিন যখন পরিপূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব পেলেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে মান আখলাসাল্লাহ 40 সাবাহান, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন অতিবাহিত করবেন, যিনি আল্লাহর ইবাদতের মধ্যে 40 দিন অতিবাহিত করবেন ইখলাসের সাথে, রিজকে হালাল গ্রহণ করার সাথে সাথে অন্যান্য যে হুকুকগুলো আছে, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজন যারা আছেন তাদের হক, পরিবারের হক, এই হুকুকগুলো আদায় করে, এই কর্তব্যগুলো, দায়িত্বগুলো আদায় করে যিনি 40 দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, যাহারাত ইয়ানাবিউল হিকমা, তার অন্তরের মধ্যে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান বিজ্ঞানের যেই ঝর্ণা, ওই ঝর্ণাগুলো প্রকাশ পাবে। মিন কলবিহি আলা লিসানি, তার অন্তর থেকে, তার মুখের মধ্যে যে হিকমত, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি তার অন্তরের মধ্যে প্রকাশ পাবে, অর্থাৎ তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। যেই 40 দিন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর সৃষ্টি হবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, গারে হেরার মধ্যে আল্লাহর ইবাদতে যে মশগুল থেকেছেন, এটা উম্মতের জন্য সবকের বিষয়, নসিহতের বিষয়। আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, ইনারা বলেছেন যে আল্লাহর ধ্যানে মশগুল থাকা, ব্যস্ত থাকা, এটা শুধু নির্জনতা অবলম্বন করলে শুধু খলওয়াত, যে আল্লাহর ধ্যানে মশগুল থাকা যায় তেমনটা না। আমরা চাইলে আমাদের পরিবারের মধ্যেও, সমাজের মধ্যেও, আমাদের প্রাত্যহিক কাজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান করতে পারি, আল্লাহর চিন্তা আমরা করতে পারি। আমাদের কাজ কর্মের মধ্যে ব্যস্ত থেকেও আমরা আল্লাহর স্মরণ যদি বাদ না দিই, আমাদের প্রতিটি কাজে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আমাদের প্রত্যেকটি কাজ যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন যেভাবে আঞ্জাম দিয়েছেন, সেভাবে যদি আমাদের প্রত্যেকটি কাজ আমরা সেটা স্মরণ করে আমরা যদি করি, আঞ্জাম দিই, তাহলে সেটা হবে আমার জন্য আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিছু বুজুর্গানে দ্বীন বলেছেন যে আল্লাহকে স্মরণ করার জন্য যে একদম নির্জনতা অবলম্বন করতে হবে, পাহাড় পর্বতে যেতে হবে, সেটা জরুরি নয়। সেটা গেলে ভালো, তবে কেউ যদি সমাজে থাকেন, পরিবারে থাকেন,
যেখানেই থাকেন না কেন, যদি তিনি আল্লাহর প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুমে করেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমে যদি করেন, তাহলে সেটা তার জন্য আল্লাহর জিকির হয়ে যাবে, সেটা তার জন্য আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রত্যেক কাজ তার হাবিব, তার আদেশ, তার হুকুম অনুযায়ী এবং তার হাবিবের হুকুম অনুযায়ী করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাকিমুল উম্মত মুফাসসিরে শহীদ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমা এই খলওয়াতের ব্যাপারে, একাকিত্বের ব্যাপারে তিনি ইরশাদ করেছেন যে बिला ज़रूरत घर से बाहर न जाओ, যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে গুনাহের এত বেশি পরিবেশ সৃষ্টি হয়েছে, গুনাহ আমাদের এত বেশি হয়ে যায়, বর্তমান পরিস্থিতিতে তিনি বলছেন যে যাতে গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, যে বিলা জরুরত, কোনো প্রকারের জরুরত ছাড়া ঘর থেকে বের হইও না, ঘরের মধ্যে থেকে যতটুকু সম্ভব তোমার কাজগুলো করো এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকো। লোগোं के पास बिला वजह न जाओ, যে মানুষের কাছে কোনো কাজ ছাড়া তাদের সাথে সাক্ষাৎ করিও না। অর্থাৎ যে সমস্ত মানুষের কারণে সাধারণত আমাদের গুনাহ হয়ে যায়, অনেক সময় বন্ধুর কারণে, অনেক সময় বন্ধুর সাথে বা অন্য কোনো জায়গায় যেখানে মানুষের জমায়েত হয়, বিভিন্ন কারণে যে আমাদের গুনাহ হয়ে যায়, যে এই প্রকারের তুমি মানুষের সাথে, যে সমস্ত মানুষের সান্নিধ্য আসলে গুনাহ হবে, তাদের সংস্পর্শ সান্নিধ্য তুমি এড়িয়ে চলো। এবং তিনি বলছেন যে আপনি ঘর কি খলওয়াত কো গনিমত জানো, নিজের ঘরের যে খলওয়াত, নির্জনতা, একাকিত্ব, সেটাকে তুমি গনিমত মনে করো, মূল্যবান মনে করো। অর্থাৎ সেটাকে তুমি আল্লাহর স্মরণের মধ্যে তুমি কাটিয়ে দাও, তাহলে তুমি অসংখ্য বালা মুসিবত থেকে, গুনাহের যে আফত, গুনাহের যেই মুসিবত, ওই আফত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এবং বলছেন যে একজন বুজুর্গ বলছেন যে সুকুত ইখতিয়ার করো, যে যতটা সম্ভব তুমি কম কথা বলো। লুজুমে বুয়ুত ওর কনাত বিলকুত ইলা আইয়ামুত, অর্থাৎ যতটা সম্ভব তুমি তোমার ঘরে অবস্থান করো এবং ঘরের মধ্যে যা কিছু রয়েছে তার উপর কনাত করো, অর্থাৎ অল্পে তুষ্ট হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের মধ্যে যা রেখেছেন সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এটা তোমাকে আল্লাহর মুকাররব করবে। লোভ, লালসা, হাসদ, বুগুজ, হিংসা, বিদ্বেষ যে অন্তর থেকে বের করে দাও। অল্পে তুষ্ট হয়ে যাও, অল্পে রাজি হয়ে যাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর রাজি হয়ে যাবেন।
তাহলে যে বুজুর্গান দিন ইনারা কিভাবে আল্লাহকে রাজি করিয়েছেন, ইনারা কিভাবে আল্লাহকে রাজি করানোর পথে কিভাবে হেঁটেছেন, সেভাবে যদি আমরা হাঁটি তাহলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সহজে লাভ করব। আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর সান্নিধ্য পেতে চান, আল্লাহর কুরবত পেতে চান, তাদের উচিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা একটা ওনার যেই সময়, ওনার হায়াতে একটা সময় যেভাবে নির্জনে বসবাস করেছেন, মখলুকের চিন্তা বাদ দিয়ে যেভাবে নির্জনে বসবাস করেছেন, নির্জনে আল্লাহর চিন্তা করেছেন, যে একটা সময়, একটা মুহূর্ত, আমাদের প্রত্যেক দিনের একটা মুহূর্ত যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহর স্মরণে যদি কাটাই, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দিবেন। যেটা তরিকতের মধ্যে করানো হয় যে নিজের শেখ, নিজের পীর ও মুর্শিদ তার মুরিদকে একটা সময়ের মধ্যে, একটা সময় মুরাকাবার মধ্যে, মুশাহাদার মধ্যে, মুরাকাবার মধ্যে কাটানোর সবক দান করেন, যে তুমি এই আওরাতগুলো, এই সবকগুলো তুমি